হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সো আই থিঙ্ক তোমার ভাই খুব ভালো আছো। তো তোমরা যারা এবার জেক্সপো ভোগলেট দিয়ে ডিপ্লোমা অ্যাডমিশন নেবে, অনেকেই এই জিনিসটা জানো না যে ইডাব্লিউএস জিনিসটা কি, ইকোনমিকার উইকার সেকশন জিনিসটা কি। 10% রিজার্ভেশন পাওয়া যায় ফর জেনারেল ক্যান্ডিডেট, এসসি এসটি ওবিসিদের জন্য নয় এটা, ফর জেনারেল ক্যান্ডিডেট যাদের ফ্যামিলি ইনকাম একটু কম তারা 10% রিজার্ভেশন পাবে। জেনারেলদের জন্য রিজার্ভেশন স্যার একদম, এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট সবারই, সমস্ত কলেজেই তোমরা এই জিনিসটা পাবে। তো পুরো ডিটেলস ভিডিওতে যাওয়ার আগে আমি সবাইকে বলবো যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো চলো দেখা যাক যে জিনিসটা কি। তো জেক্সপো ভোগলেট ইডাব্লিউএস সার্টিফিকেট কীভাবে বানাবে, সেন্ট্রাল নাকি স্টেট কোনটা ভালো হবে, ইডাব্লিউএস থাকলে কলেজ পাওয়া যাবে কি না, কারা কারা করতে পারবে, সমস্ত ডিটেলসে আমি যাচ্ছি। তো এত ইনফরমেটিভ জিনিস অবশ্যই জানাবে, ভিডিওগুলো ভালো লাগছে কি না তোমাদের, এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো তার কারণ হচ্ছে তোমরা সাবস্ক্রাইব করলে তবেই কিন্তু আমরা মোটিভেশন পাই একটা ভিডিও বানানোর। তো তোমাদের যে ইনফরমেশন বুলেটিন, তোমরা অনেকেই বলো স্যার কোথায় পাবো, ইনফরমেশন বুলেটিন যেটা তোমাদের ওয়েবসাইটে যেখানে তোমরা ফর্ম ফিল আপ করেছো ওখানে ইনফরমেশন বুলেটিনে গেলেই তোমরা এই জিনিসটা কিন্তু পাবে। তো এই ইনফরমেশন বুলেটিনের 11 নম্বর পেজে যদি আমরা চলে যাই, ঠিক আছে, দাঁড়াও, এই দেখো ইকোনমিকার উইকার সেকশন ইডাব্লিউএস 10 নম্বর পেজ থেকে শুরু 11 নম্বর পেজে পুরো ডিটেলস দেয়া আছে। কি বলেছে, দেয়ার উইল বি 10% রিজার্ভেশন ফর দ্য ক্যান্ডিডেট অফ ইকোনমিক্যালি উইকার সেকশন, যাদের ফ্যামিলি ইনকাম অনেকটা কম তাদের জন্য এই ফেসিলিটিস গভর্নমেন্ট দিয়েছে। অ্যাজ পার মেমোরেন্ডাম ডেট ইজ ইস্যু ডেট, ওকে, ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন। ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, পার্সন হু আর নট কভার্ড আন্ডার দ্য স্কিম অফ রিজার্ভেশন এসসি এসটি ওবিসি, যারা এসসি এসটি ওবিসিতে পড়ে না, যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এটা। গ্রস অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম শুড বি বিলো 8 lakhs, যাদের বাড়িতে ফ্যামিলি ইনকাম সবার সোর্স মিলে, সেটা দাদা বাবা মা সবার মিলে, বাড়িতে যতগুলো লোক আছে সবার মিলে ফ্যামিলি ইনকাম যদি 8 লাখ টাকার কম হয়, ইনকাম শুড অলসো ইনক্লুডিং ইনকাম ফ্রম অল সোর্সেস, স্যালারি, এগ্রিকালচার, বিজনেস। হয়তো তোমার বাবা চাকরি করে, অনেকের বাবা চাকরি করে কিন্তু তার 1 বছরের ইনকাম 8 লাখ টাকা হয় না, তো তাদের জন্য। বা তোমার বাড়িতে কেউ চাকরি করে, বিজনেস করে, তারপরেও যদি ফ্যামিলি ইনকাম 8 লাখ টাকার কম থাকে সেও কিন্তু পাবে। পার্সন হুজ ফ্যামিলি ডু নট ওন অর প্রসেস এনি অফ দ্য ফলোয়িং অ্যাসিস্ট্যান্স। দেখো এবার শুধু ইনকামের ওপর বেস করে এটা দেয় না, কি কি থাকে, 5 acres এগ্রিকালচারাল ল্যান্ড অ্যান্ড অ্যাবভ, যদি তোমাদের 5 একর, মানে তোমরা এই জিনিসগুলো থাকলে তোমরা ইডাব্লিউএস পাবে না। তোমার বাড়িতে যদি 5 একর জমি বা তার বেশি জমি থাকে তাহলে তুমি ইডাব্লিউএস পাবে না। রেসিডেন্সিয়াল ফ্ল্যাট অফ 1000 স্কোয়ার ফিট অ্যান্ড অ্যাবভ, যদি তোমার বাড়ির জায়গা যেখানে তুমি আছো বা থাকার যে ফ্ল্যাট সেটা যদি 1000 স্কোয়ার ফিট বা তার বেশি হয় তাহলে তুমি পাবে না। রেসিডেন্সিয়াল প্লট 100 স্কোয়ার ফিট ইয়ার্ড অ্যান্ড অ্যাবভ নোটিফাইড মিউনিসিপ্যালিটিস, যদি তোমার রেসিডেন্সিয়াল প্লট যেখানে তুমি আছো সেটাও যদি 100 স্কোয়ার ফিট বা তার বেশি হয় তাও তুমি পাবে না। রেসিডেন্সিয়াল প্লট 200 স্কোয়ার ফিট ইয়ার্ড অ্যান্ড অ্যাবভ এরিয়া আদার দেন দ্য নোটিফাইড মিউনিসিপ্যালিটিস, ওকে। তো 200 স্কোয়ার ফিট, 100 স্কোয়ার ফিট, দ্য প্রপার্টি হেল্ড বাই দ্য ফ্যামিলি, ডিফারেন্ট লোকেশন উড বি কিপ টুগেদার দ্য ডিটারমিনিং ইডাব্লিউ স্টেট, ওকে। যদি তোমাদের এক জায়গায় ধরো প্লট নেই, অন্য জায়গাতেও আছে, সব কিছু মিলে যদি এই ক্রাইটেরিয়ার মধ্যে না আসে তোমরা কিন্তু পাবে না। ইনকাম অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট ইস্যু অথরিটি, এটা কে তোমাকে দেবে? তাহলে কি বুঝতে পারলে, যাদের পৌরসভাতে বাড়ি তাদের জন্য এই যে এখানে বলেছে রেসিডেন্সিয়াল প্লট 100 স্কোয়ার ফিট 100 স্কোয়ার ইয়ার্ড অ্যান্ড অ্যাবভ ইজ নোটিফাইড মিউনিসিপ্যালিটিস, ওকে। মিউনিসিপ্যালিটি যদি নোটিফাই করে যে 100 স্কোয়ার ফিট ইয়ার্ডের বেশি আছে তাহলে কিন্তু হবে না। তো এবার যাই হোক, ধরো তোমার বাড়ির থাকার জমি নেই,
বা তোমার ফ্ল্যাট নেই, 1000 স্কোয়ার ফিটের বেশি ফ্ল্যাট নেই, তার কম আছে, তাহলে তুমি অ্যাপ্লাই করবে কি করে? ইনকাম অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট ইস্যু অথরিটি, কে কে এই ইনকাম সার্টিফিকেটটা ইস্যু করতে পারবে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল অফিসার, এসডিও, ওকে, আর ডিডব্লিউও কলকাতা আর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, কলকাতা বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য ডিডব্লিউও। এবার এই সার্টিফিকেটটা তোমরা কোথায় পাবে? অ্যানেক্সা সি, আমি নিয়ে যাচ্ছি, এখানে এই ফর্মটা দেয়া আছে, 16 নম্বর পেজে দেয়া আছে। ওকে, পারসন সিকিং ইনকাম অ্যান্ড অ্যাসিস সার্টিফিকেট শ্যাল অ্যাপ্লাই দ্য প্রেসক্রাইব ফরম্যাট অ্যানেক্সা এ টু ফলোয়িং অথরাইজ সাপোর্ট ডকুমেন্ট। ওকে, তোমাদের অ্যানেক্সা এ ফিল আপ করে এই সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে। পারসন সিকিং ইনকাম অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট শ্যাল অ্যাপ্লাই প্রেসক্রাইব ফরম্যাট অ্যানেক্সা এ টু ফলোয়িং অথরিটি উইথ সাপোর্টিং ডকুমেন্ট। ব্লক ডেভেলপমেন্ট অফিসার সেম জিনিসই বলেছে। লিস্ট অফ সাপোর্টিং ডকুমেন্ট কী কী লাগবে? সেলফ অ্যাটেস্টেড copies of which may be attached to the application of income and assistance certificate। তো এর সঙ্গে এই সমস্ত সার্টিফিকেট তোমাকে অ্যাটাচ করে দিতে হবে। তাহলে কার ইনকাম বের করব? ফ্যামিলি, ফাদারের ইনকাম বা মায়ের ইনকাম বা দাদার ইনকাম। তুমি তো পড়াশুনো করছো, তোমার তো ইনকাম সার্টিফিকেট হবে না, তাই না? তো এপিক আর সিটিজেনশিপ অফ সেলফ মানে কিছুই না, এপিক মানে হচ্ছে তোমার ভোটার আইডি কার্ডের জেরক্স, সেটা সেলফ অ্যাটেস্টেড করতে হবে। প্যান কার্ড থাকতে হবে, বার্থ সার্টিফিকেট ইস্যু বাই দ্য কম্পিউটার অথরিটি, ঠিক আছে। পে স্লিপ অর সেলফ অফ প্যারেন্টস, তুমি যদি ইনকাম করো তাহলে তোমার, যদি তোমার বাবার হয় তাহলে তোমার বাবার। পে স্লিপ, যদি চাকরি করে তার পে স্লিপ দিতে হবে। ইনকাম সার্টিফিকেট ফ্রম প্রেসক্রাইব অথরাইজড। ওকে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তোমার রেসিডেন্সিয়াল বা ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে। এই রেসিডেন্সিয়াল বা ডোমিসিয়ালটাই কিন্তু অ্যাকচুয়ালি যে অ্যানেক্সা এতে তোমরা পাবে, যেটা তোমাকে এখানে সাবমিট করতে হবে। অ্যানেক্সা এ কোথায় পাবে, অ্যানেক্সা সি কোথায় পাবে আমি বলে দিচ্ছি। ওকে, তো রেজিস্টার্ড ডিড, তোমার বাড়ির যে কাগজ আছে তার রেজিস্টার্ড ডিড, সার্টিফিকেট ইন সাপোজ সাবকাস্ট ফ্রম প্রধান অথবা গ্রাম পঞ্চায়েত। ওকে, তোমার প্রথমে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে প্রধান বা গ্রাম পঞ্চায়েতের থেকে নিতে হবে বা মিউনিসিপ্যালিটিস থেকে, যারা মিউনিসিপ্যালিটিতে আছো তাদের জন্য। সেলফ ডিক্লারেশন রিগার্ডিং দ্য ফ্যামিলি ইনকাম অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সাবকাস্ট ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট ইন। তোমাকে একটা সেলফ ডিক্লারেশন, তোমাকে একটা মানে অ্যাপ্লিকেশন করতে হবে যে তুমি সমস্ত যা দিয়েছো সেটা ভ্যালিড এবং লিগাল। ওকে, এই যে অ্যানেক্সা এ, এই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। ফর্ম অফ অ্যাপ্লিকেশন ফর দ্য ইকোনমিক্যাল উইকার সেকশন সার্টিফিকেট, এই ফর্মটা ফিল আপ করেও বিডিও এসডিওকে দিয়ে সাইন করাতে হবে। এবং অ্যানেক্সা সি যেটা আছে সেটাও তোমাদেরকে করাতে হবে। দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। অ্যানেক্সা বিও তোমাদের করতে হবে। এটা একটা সেলফ ডিক্লারেশন, এটা নিজেকে, যে আমি বললাম না অ্যাপ্লিকেশন লিখতে হবে, লেখার দরকার নেই। অ্যানেক্সা বিটা ফিল আপ করলে এটা তোমার একটা সেলফ ডিক্লারেশন হয়ে গেল, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যানেক্সা সি, এটাও তোমাদেরকে করতে হবে। ইনকাম অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট প্রডিউস উইকার সেকশন, এটার জন্যও কিন্তু তোমাকে ফিল আপ করে তোমাকে বিডিও এসডিওকে দিয়ে সাইন করাতে হবে। এবার স্যার আমি কি করে বানাবো? এই তিনটে ফর্ম বের করে ফিল আপ করে সবার ফার্স্ট একটা ইনকাম সার্টিফিকেট তোমাকে বের করতে হবে। তোমার মিউনিসিপ্যালিটিতে থাকলে মিউনিসিপ্যালিটি এরিয়ায়, সেটা তোমার চেয়ারম্যান হোক বা কাউন্সিলরের থেকে, অথবা তুমি যদি গ্রাম পঞ্চায়েতে থাকো তোমার তাহলে পঞ্চায়েত সমিতি বা তোমার প্রধান, যার থেকে নেয়ার পর তোমার এই সমস্ত ডকুমেন্টস নিয়ে বিডিও অফিসে যেতে হবে। দেন তোমাদেরকে বিডিও অফিস থেকে একটা প্রপার ইনস্ট্রাকশন দেওয়া হবে এবং অ্যাপ্লাই কী করে করবে সেই প্রসেসও কিন্তু বলে দেওয়া হবে। বা তোমরা অনলাইনেও কিন্তু ইডব্লিউএস অ্যাপ্লাই করতে পারো। এবার এই অনলাইনে অ্যাপ্লাই করার পর বিডিও অফিসে গেলে তোমাদেরকে একটা ডেট দেওয়া হবে ভেরিফিকেশনের জন্য, বাড়িতে ভেরিফিকেশন হবে। আফটার ভেরিফিকেশন যদি দেখে যে সমস্ত ক্রাইটেরিয়া তুমি ফুলফিল করছো, তারপর তুমি মোটামুটি ইডব্লিউএস পাবে, কিন্তু তার জন্য টাইম লাগবে কিছুদিন। তো আমি সবাইকে একটা সাজেস্ট করব, যারা শুধু ইডব্লিউএস অ্যাপ্লাই করেছো কিন্তু হাতে পাওনি, তারা কোনোদিন ওই ফর্ম ফিল আপের সময় ইডব্লিউএস টিক করবে না। তার কারণ এটা পেতে টাইম লাগে। তুমি যদি ইডব্লিউএসে টিক করে দাও বা ইয়েস করে দাও, অ্যাডমিশন টাইমে যদি তুমি সার্টিফিকেট দিতে না পারো, তোমার কিন্তু অ্যাডমিশনটাই ক্যান্সেল হয়ে যাবে। তাহলে অ্যাপ্লাই করবে, হাতে পাবে, তবেই তুমি অ্যাজ এ ইডব্লিউএস ক্যান্ডিডেট তুমি জেক্সপোর জন্য অ্যাপ্লাই করতে পারো। তার আগে করলে কিন্তু সমস্যা হবে। আমার কথাটা বুঝতে পেরেছো? জেক্সপো ফর্ম ফিল আপের সময়
তোমার হাতে যদি ইডাব্লিউএস সার্টিফিকেট না থাকে তুমি কিন্তু ভুল করেও ফর্ম ফিল আপে ইডাব্লিউএসটাকে ইয়েস করবে না। ইজ ইট ক্লিয়ার? আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছো। ওকে, তো এটাই বলার ছিল। কারো কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা জানাবে। আশা করি ভিডিওটা ভ্যালুয়েবল, এবং যারা পড়তে চাও আমাদের ব্যাচে অবশ্যই কন্ট্যাক্ট করবে। আমাদের অলরেডি রেকর্ডেড ফর্মে ব্যাচ লঞ্চ করে গেছে, আর এখন তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো। অ্যাজ এ রেকর্ডেড ব্যাচ তোমরা দেখো, আগস্ট থেকে বা জুলাইয়ের মিডিল থেকে আমাদের যখন লাইভ ক্লাস শুরু হবে সেই লাইভ ক্লাসেও তোমরা ক্লাস করতে পারবে। তার জন্য আলাদা কোনো পে করতে হবে না। মাত্র 800 টাকায় পুরো সেমিস্টার 5খানা সাবজেক্ট দিয়ে তোমরা পড়তে পারবে। ডিপ্লোমা প্রথম সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার সবার সিলেবাস সেম হয়। যে কোনো ডিপার্টমেন্টে তুমি থাকো না কেন তোমরা আমাদের কাছে পড়তে পারবে। বোঝা গেল? তো অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়ারি থাকলে ডেফিনেটলি তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারো। এখানে একটা নাম্বার যাচ্ছে, দেখতেই পাচ্ছ, সেই নাম্বারে কল করতে পারো। আর ইডাব্লিউএস সম্বন্ধে আমি সমস্ত কিছু বলে দিলাম। প্লিজ রিকোয়েস্ট, বারবার ইডাব্লিউএস সম্বন্ধে আমাকে ফোন করে ডিস্টার্ব করবে না। সমস্ত কিছু এই ফর্মে দেয়া আছে, এই ইনফরমেশান বসিও নামিয়ে পুরোটা পড়ে দেখে নেবে। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য ভ্যালুয়েবল। যদি ভ্যালুয়েবল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যাদের কোর্সের দরকার, যারা অ্যাডমিশন নিতে চাও ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের টিউশন ব্যাচে, তারা অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। সো থ্যাংক ইউ, ভালো থাকবে সবাই। চলো বাই।